সদ্য বিয়ে করার নতুন বউকে নিয়ে বাড়ি ফিরছিল দীপক নামের এই ছেলেটি, কিন্তু বাড়ি এসে দেখে তার বউয়ের জায়গায় অন্য একটি মেয়ে। দীপক অনেক খোঁজাখুঁজির পরেও তার নতুন বউকে খুঁজেই পায় না। কোনো উপায় না পেয়ে সে পুলিশের কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে আরেক ঝামেলা। তার বউয়ের ছবি তো ঘোমটা পড়া, মুখই দেখা যাচ্ছে না। এমন অবস্থায় সে তার বউকে কিভাবে খুঁজে পাবে, এবং তার সাথে যে মেয়েটি এসেছে সেই বা কে? তো চলুন সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল হওয়া লাপাতা লেডিসের কাহিনী জেনে আসি। মুভির প্রথমে আমাদের দেখানো হয় 2001 সালে মধ্যপ্রদেশের কোনো একটি গ্রামে দীপক নামের একটি ছেলেকে। দীপক ফুল নামের একটি মেয়েকে বিয়ে করে, আর বিয়ে করার পর দীপককে অনেক খুশি দেখায়। এদিকে ফুলের বাড়ির লোক দীপককে বলে তাদের সুন্দর ভবিষ্যতের জন্য গ্রামের একটি মন্দিরে পুজো করে তারপর বাড়িতে ফিরতে। তাই দীপক তার বাড়ির লোকদের আগে পাঠিয়ে দেয় আর নিজে এখানে থেকে যায়। পরের দিন সকালে দীপক আর ফুল মন্দিরে পূজা সেরে দীপকের গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। তখন ফুলের মা ফুলকে বলে যে গোটা রাস্তা যেন সে ঘোমটা দিয়ে রাখে, তার মুখ যেন কেউ না দেখে, আর ফুল তাই করে। তারপর তারা যখন বাসে করে যাচ্ছিল তখন দীপক ফুলকে বলে বাসে প্রচুর ভিড়, তাই তার গয়নাগুলো তাকে দিয়ে দিতে। আর দীপকের কথা মেনে ফুল তার সব গয়নাগুলো দীপককে দিয়েও দেয়। তারপর তারা বাসের জার্নি সেরে ট্রেনে উঠে, আর ট্রেনে উঠে দেখে তাদের মতনই অনেকগুলো কাপল বিয়ে করে বাড়ি ফিরছিল। ট্রেনে পুরো ভিড়ের কারণে দীপক ফুলকে কোনো মতে বসিয়ে নিচে দাঁড়িয়ে থাকে। সেই মুহূর্তে সেখানে একজন মহিলা দীপককে জিজ্ঞাসা করে সে তার শ্বশুর বাড়ি থেকে কি পেয়েছে, আর এভাবেই সে নিজের ছেলে ও প্রদীপের ব্যাপারে বলতে থাকে যে সে বাইক, টাকা আরো অনেক কিছু পেয়েছে বিয়েতে। তারপর আবার মহিলাটি দীপককে জিজ্ঞাসা করে, কিন্তু দীপক কিছুই বলে না। তখন দীপক কিছুক্ষণের জন্য বাথরুমে যায়, আর তখনই ট্রেনে আরো ভিড় বেড়ে যায়, যার কারণে সামনে বসে থাকা ফুল একেবারে কোনায় চলে যায়। আর প্রদীপ জায়গা পেয়ে ফুলের পাশে বসে পড়ে ও তার বউকে বসতে বলে। তারপর দীপক বাথরুম থেকে ফিরে দেখে সিট বুক, তাই সেখানে অল্প জায়গা নিয়ে সেখানেই বসে পড়ে। তারপর মাঝরাত্রি দীপক স্টেশনে চলে আসে। সে ফুলকে নিয়ে তাড়াতাড়ি করে ট্রেন থেকে নেমে পড়ে। দীপকের বন্ধুরা ওখানে তাদের জন্য অপেক্ষা করছিল। তারপর তারা অনেক ধুমধাম করে দীপক ও ফুলকে বাড়ি নিয়ে যায়। তারপর আশীর্বাদ দেওয়ার জন্য যখন দীপকের মা ফুলকে ঘোমটা সরাতে বলে, তখন আমরা দেখি ফুল তার ঘোমটা সরাতেই চাইছিল না। তারপর অনেকক্ষণ পর যখন সে ঘোমটা ওঠায় তখন সবাই তো পুরা অবাক হয়ে যায়, কারণ ঘোমটার পেছনে ফুল ছিল না, তার জায়গায় ছিল অন্য কেউ। তারপর দীপক যখন মেয়েটিকে জিজ্ঞাসা করে সে কে, তখন আমাদের দেখানো হয় দীপক ভুল করে ফুলের জায়গায় প্রদীপের বউকেই নিয়ে চলে এসেছে। ঘটনাটি শুনে দীপকের বন্ধু ও তার বাড়ির লোকেরা তাকে অনেক বকাবকি করে। দীপক তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু কেউ কোনো কথা শুনতেই চায় না। তখন মেয়েটি বলে দীপকের এখানে কোনো দোষ ছিল না, তার মাথায় ঘোমটা থাকার কারণে সে বুঝতে পারেনি সে কোথায় যাচ্ছে। ফুলও ঘোমটা পরে সেখানে বসে আছে, আর সে জানেই না যে তার বর অন্য কাউকে নিয়ে স্টেশনে নেমেই গেছে। এটা শোনার পর দীপক তার বন্ধুরা স্টেশনের দিকে ছুটে যায়। এদিকে মেয়েটি দীপকের বাড়ির লোকের সামনে তার নাম পুষ্পা রানী বলে, কিন্তু তার কোন গ্রামে বিয়ে হয়েছে সেটা সে জানেই না। অন্যদিকে আমরা দেখি ফুল একটা স্টেশনে নেমে দীপককে খুঁজতে থাকে। দীপককে না দেখতে পেয়ে অনেক কান্নাকাটি করতে থাকে। সে মুহূর্তে ফুল বুঝতে পারছিল না যে সে কি করবে। তার তো এটাও মাথায় নেই যে তার কোন গ্রামে বিয়ে হয়েছে। পরের দিন সকালে ফুলের সাথে ছোট নামে একজনের দেখা হয়। তারপর ফুল তাকে বলে সে এখানে হারিয়ে গেছে। তাই ছোট ফুলকে স্টেশন মাস্টারের কাছে নিয়ে যায়। স্টেশন মাস্টার ফুলকে তার অ্যাড্রেস জিজ্ঞেস করে, কিন্তু ফুল কিছুই বলতে পারে না। কিছু বুঝতে না পেরে স্টেশন মাস্টার ফুলকে পুলিশের কাছে যেতে বলে। অন্যদিকে ফুলকে খোঁজার জন্য দীপক ও তার বন্ধুরা পুলিশের কাছে যায় ও দীপক ইন্সপেক্টর স্বামীকে পুরো ব্যাপারটি খুলে বলে। ইন্সপেক্টর দীপককে অনেক রকম প্রশ্ন করতে থাকে, আর ফুলের একটা ফটো চায় তাকে খোঁজার জন্য। তো দীপক ইন্সপেক্টরকে একটা ফটো দিয়ে বলে এটা ফুল, আর এই ছবিটাই তার কাছে আছে। ফটোটা দেখে ইন্সপেক্টর হাসি ঠাট্টা করে, কারণ এই ছবিতে ফুল একটা বড় ঘোমটা দিয়েছিল। এদিকে পুষ্পার উপরে ইন্সপেক্টরের কিছু সন্দেহ ছিল, তাই সে দীপককে বলে পরের দিন পুষ্পা রানীকে পুলিশ স্টেশনে নিয়ে আসতে। তারপর দীপক যখন বাড়িতে পৌঁছায় তখন সবাই দীপককে বলে পুষ্পাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এটা শুনে তো দীপক আরো টেনশনে পড়ে যায়। আর এদিকে দেখা যায় ছোট ফুলকে নিয়ে একটা বয়স্ক মহিলার কাছে যায় যে স্টেশনে চা বিক্রি করে। তারপর বয়স্ক মহিলাটি ফুলের গল্প শুনে তাকে বলে তার বর নিশ্চয় পালিয়ে গেছে, তার বরের কাছে তার গয়নাগুলো রয়েছে, আর তারা ফুলসজ্জাও করে ফেলেছে, তাই সে ফুলকে ছেড়ে চলে গেছে। কিন্তু ফুল এ কথার উপর একদমই বিশ্বাস করে না। সে জানে যে দীপক তাকে খুঁজছে,
হচ্ছে। এটা শুনে বয়স্ক মহিলাটি ফুলকে নিজের কাছে থাকতে দেয়, তার দোকানে কাজ করতে দেয়। ওদিকে আমরা প্রদীপকে দেখতে পাই যে তার বউয়ের মিসিং কমপ্লেন লিখতে পুলিশ স্টেশনে আসে। এখানে আমরা জানতে পারি এটা তার দ্বিতীয় বিয়ে ও সে তার প্রথম স্ত্রীকে জীবন্ত জ্বালিয়ে দিয়েছিল, কিন্তু এটা কোর্টে প্রমাণ না হওয়ায় তাকে ছেড়ে দিতে হয়েছে। ওদিকে আমরা দেখতে পাই পুষ্পা রানী বাড়িতে চলে এসেছে ও পুষ্পা বলে সে এতক্ষণ মন্দিরে ছিল, কিন্তু দীপকের বাবা তাকে বলে তারা সবাই গিয়ে মন্দিরে খুঁজেছিল কিন্তু পুষ্পাকে কেউ দেখতে পায়নি। কিন্তু পুষ্পা বলে মাথার উপরে এত বড় ঘোমটার জন্য হয়তো তাকে কেউ দেখতে পায়নি। তারপর আমরা দেখতে পাই সবার থেকে লুকিয়ে পুষ্পা রানী কিছু একটা লকারের মধ্যে রাখছিল। এদিকে দীপক পুষ্পাকে জানায় কালকে সকালে ইন্সপেক্টর তাকে স্টেশনে ডেকেছে। আর এখানে আমরা দেখতে পারি এই কথা শুনে পুষ্পা কিছুটা টেনশনে পড়ে যায়। ওদিকে ফুলের কথা চিন্তা করতে করতে দীপকের মনের কষ্ট আরো বাড়তে থাকে। পরদিন পুলিশ স্টেশনে ইন্সপেক্টরের কাছে পাশের গ্রাম থেকে একটা সেরকমই কেস আসে, যেটা ছিল প্রদীপের কেস, শুধু ওখানে মেয়ের নামের জায়গা ছিল জয়া। রাত্রিবেলায় আমরা পুষ্পা রানীকে দেখি যে সে তার ফোনে একটা নতুন সিম ঢোকায়, যেটা সে মন্দিরে যাওয়ার বাহানায় কিনতে গেছিল। আর এটা থেকে আমরা বুঝতে পারি যে পুষ্পা সবার থেকে কিছু একটা লুকাচ্ছে। অন্যদিকে আমরা দেখি ফুল ওই বয়স্ক মহিলাটির সাথে তার দোকানে হাতে হাতে কাজ করে দিচ্ছে। আর ওদিকে পুষ্পা রানী দীপকের বৌদির মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। ও কথার সাথে সাথে পুষ্পা বুঝতে পারে দীপকের বৌদি অনেক ভালো আর্ট করতে পারে, কিন্তু বিয়ের পর তার আর্টকে ছাড়তে হয়েছে। তারপর আমরা দেখি পুষ্পা রানীর হাতে একটা ট্যাটু, যেটা সে লুকানোর চেষ্টা করছিল। তারপর সিন চেঞ্জ হয় আর আমাদের দেখাই পুষ্পা রানী পুলিশ স্টেশনে এসেছে। তারপর ইন্সপেক্টর শ্যাম পুষ্পাকে অনেক প্রশ্ন করে, কিন্তু পুষ্পা বেশিরভাগই প্রশ্নের উত্তর দিচ্ছিল না, যার জন্য ইন্সপেক্টরের সন্দেহ আরো বেড়ে যায়। তারপর ইন্সপেক্টর পুষ্পাকে জিজ্ঞাসা করে তার হাতে কোনো ট্যাটু আছে কিনা, যেখানে পুষ্পা তার হাতটা দেখায়। আর আমরা দেখি পুষ্পা তার হাতের লেখা জয় নামটি স্প্রে করে দিয়েছে। তারপর ইন্সপেক্টর কনস্টেবলকে বলে পুষ্পার একটা ফটো তুলে রাখতে, কিন্তু পুষ্পা ঘোমটা ছাড়া ফটো তুলতে চায় না। তাই ইন্সপেক্টর তার আঙ্গুলের ছাপ নিয়ে তাকে যেতে বলে। আর যাওয়ার সময় ইন্সপেক্টর পুষ্পাকে জয়া নামে ডাকে, যেটা শুনে পুষ্পা পিছন ঘুরে তাকায়। আর ইন্সপেক্টর বুঝে যায় যে পুষ্পাই হলো জয়া। অন্যদিকে আমরা ওই বয়স্ক মহিলার ফুলকে দেখতে পাই, যেখানে মহিলাটি ফুলকে বলে সে নিজেই তার ছেলে আর বরকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, কারণ তারা নেশা করে এসে তাকে মারতো। তাই এখন সে এখানে একাই থাকে। তাই বয়স্ক মহিলাটি ফুলকে শক্ত হয়ে ওঠা শিখাচ্ছে। এদিকে ইন্সপেক্টর শ্যাম আর একটা কনস্টেবল পুষ্পা রানীকে ফলো করতে থাকে, যে সে কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, সবকিছু দেখতে থাকে। আর অন্যদিকে দীপক তার বন্ধুদের সাথে ফুলকে খুঁজতে থাকে। এর পরের দিনে আমরা দেখি পুষ্পা রানী একটা জমিতে দাঁড়িয়েছিল, আর তখনই তার সাথে কথা বলার জন্য দীপকের বন্ধু মনোহর সেখানে আসে। এদিকে দীপক ফুলকে খুঁজে না পেয়ে অনেক কষ্ট পাচ্ছিল, আর সেই কষ্ট পুষ্পা দেখতে পাচ্ছিল না। তাই তার মাথায় একটা বুদ্ধি আসে। তো পরের দিন পুষ্পা রানী দীপকের বৌদিকে একটা ছবি বানাতে বলে, আর এটা বলে যে সে এ কথা যাতে কাউকে না বলে। ওদিকে পুলিশ স্টেশনের পাশের গ্রাম থেকে একটা ফ্যাক্স আসে, যেখানে আর কারো না বরং পুষ্পা রানীর ফটো ছিল। তারপর পুলিশ তাকে থানায় নিয়ে আসে ও ইন্সপেক্টর শ্যাম দীপক ও তার পরিবারকে পুষ্পা ওরফের জয়ার ব্যাপারে সবটা খুলে বলে, যেটা শোনার পর দীপক পুষ্পার কোনো কথা শুনতে চায় না ও তাকে থানায় যেতে বলে। তারপর ইন্সপেক্টর পুষ্পাকে থানায় নিয়ে এসে প্রদীপকে ফোন করে সেখানে ডাকে। কিছুক্ষণ পর দীপকের বন্ধুরা তার কাছে আসে, তাকে বলে সে পুষ্পাকে ভুল ভাবছে, কারণ পুষ্পা ফুলকে খোঁজার জন্য পোস্টার ছাপিয়েছে ও তার বৌদিকে দিয়ে তার ছবি আঁকিয়েছে। এদিকে আমরা ফুলকে দেখি যে সে পোস্টার দেখে, যেখানে তার গ্রামের নাম সূর্যমুখী পোস্টারে সেখানকার ফোন নম্বরও দেয়া ছিল। তারপর স্টেশন মাস্টার ফুলকে ওই গ্রামে যাওয়ার জন্য একটা ট্রেনে বসিয়ে দেয়। আর এই স্টেশনে বন্ধুগুলোকে বিদায় জানিয়ে ফুলও রওনা দেয় দীপকের বাড়ির উদ্দেশ্যে। ওদিকে পুষ্পা রানী ইন্সপেক্টরকে বলে সে বিয়ে করতে চায়নি, সে আরো পড়াশোনা করতে চেয়েছিল, কিন্তু তার বাড়ির লোক তাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, যার জন্য তাদের জমিও বিক্রি করে দেয়। আর বিয়ের দুদিন আগে সে জানতে পারে টাকার জন্য তার হবু বর তার প্রথম স্ত্রীকে মেরে ফেলেছিল, কিন্তু পুষ্পা তার মা বাবার কথা ভেবে চুপচাপ বিয়ে করে নেয়। তারপর সে বলে পোস্টারে তার নাম্বার দেয়া আছে। তাই ইন্সপেক্টর পুষ্পার ফোন চেক করে দেখে অনেকগুলো মিস কল। তারপর ইন্সপেক্টর সেই নম্বরে ফোন করে, যেখানে স্টেশন মাস্টার সবটাই ইন্সপেক্টরকে জানায় ও ইন্সপেক্টর দীপককে বলে স্টেশনে যাওয়ার জন্য।
কিন্তু দীপক পুষ্পাকে ছাড়া সেখান থেকে যাচ্ছিল না। তারপর পুষ্পা রানী জোর দিয়ে দীপককে স্টেশনে পাঠায়। তার কিছুক্ষণ পর পুলিশ স্টেশনে প্রদীপ ও তার বন্ধুরা আসে, যেখানে প্রদীপ ইন্সপেক্টরকে টাকা দিয়ে বলে এই ব্যাপারটা যেন কেউ না জানে। তারপর পুষ্পা প্রদীপের সামনে আসে আর প্রদীপ ইন্সপেক্টরের সামনে পুষ্পাকে জোরে থাপ্পড় মারে ও টানতে টানতে নিয়ে যেতে থাকে। ওই সময় ইন্সপেক্টর প্রদীপকে থামায় আর বলে যে তার কাজ ছিল জয়কে খোঁজা, যেটা সে করেছে, আর এখন জয়ের ইচ্ছা যে সে তার সাথে যাবে কি যাবে না। তারপর ইন্সপেক্টর শ্যাম প্রদীপকে ধমকে সেখান থেকে ভাগিয়ে দেয় ও তাকে বলে সে যেন পুষ্পার দিকে আর না তাকায় আর তাকে শান্তিতে থাকতে দেয়। ইন্সপেক্টর শ্যাম পুষ্পাকে সাপোর্ট করে তার বাকি পড়া কমপ্লিট করার জন্য, আর তাকে তার গয়নাগুলো দিয়ে দেয় আর তাকে ভালো করে পড়াশোনা করতে বলে। পুষ্পা প্রদীপের দেয়া গয়নাগুলো রেখে তার মায়ের গয়নাগুলো নিয়ে স্টেশন থেকে বেরিয়ে যায়। এদিকে আমরা দেখি দীপক তার বন্ধুদের নিয়ে সাইকেল করে স্টেশনে পৌঁছায় ও সেখানে এসে সে ফুলকে খুঁজে পায়। তারপর তারা একে অপরকে দেখে অনেক খুশি হয়। এর পরের দিনে আমরা দেখি সবাই পুষ্পা রানীকে ছাড়ার জন্য বাস স্টপে এসে দাঁড়িয়ে আছে ও মনোহর দীপককে দিয়ে তার মনের কথা পুষ্পাকে জানায়, কারণ তার পুষ্পাকে ভালো লাগতো এবং পুষ্পা রানীও বেরিয়ে পড়ে তার সফল ভবিষ্যতের উদ্দেশ্যে। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়।